64 পৃষ্ঠা। তিনি কি করিলেন? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবিনী আমি যুগে যুগে। গীতার শ্লোক। আদিকাণ্ডে ধন্য প্রভু বড় দয়াময়, ভিক্ষুক বালক রক্ষা করে কৃপাময়। এই কাণ্ডে করিলেন বিদ্যার আভাস, বাংলা শিখে আরবি শেখে মৌলবীর পাশ। 10 বর্ষ বয়সেতে পাঠ সমর্পণ, গৃহে বসি শাস্ত্রগ্রন্থ করে আদায়। 12 বর্ষের কালে হলো পরিণয়, 6ষ্ঠ বর্ষ নারী হতে প্রভু দূরে রয়। ঠাকুর গুরু স্যার ইনি প্রথমে বাংলা শেখে, আবার আরবি শেখে মুসলিমের কাছে, মৌলবীর কাছে। 10 বর্ষ বয়সেতে পাঠ সমর্পণ করে। ঠিক আছে। তারপরে ঠাকুর গৃহ বসে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে। 12 বর্ষের কালে হলো পরিণয়। 12 বর্ষ মানে 12 বছর পরে গুরুচাঁদ ঠাকুর 12 বছর বয়সে বিয়ে হয়েছে। 6ষ্ঠ বর্ষ নারী হতে প্রভু দূরে রয়। 6 বছর নারীর থেকে ঠাকুর দূরে রয়, মানে কোন নারীর স্পর্শ করে না। কঠোর সংযম শিক্ষা করে ভক্ত স্থানে, সংসারে বার প্রভু বহিলায় আপনে। 21 বয়সের কালে জন্মিল লন্দন, হরিচাঁদ রাখে নাম শিশু শিভূষণ। গুরুচাঁদ ঠাকুর যখন 21 বছর বয়স, তখন প্রথম পুত্র হয়। প্রথম পুত্র হচ্ছে শশীভূষণ। এই শশীভূষণ নামকরণ করেছিল ঠাকুর হরিচাঁদ। আদর্শ গৃহ সাজে সাজিলেন প্রভু, কোন কার্যে অলসতা নাহি করে কবু। গৃহীর পক্ষেতে ধন অতি প্রয়োজন, প্রাণপণে করে প্রভু ধন উপার্জন। এখন গৃহী, গৃহী বলতে এই যে ঘরটা, এটা একটা গৃহ। এই গৃহে থাকতে গেলে পয়সার দরকার। পয়সা যদি না থাকে গৃহীর কোনো মূল্য নেই। গৃহীর বাঁচতে গেলে প্রথম দরকার অর্থ উপার্জন করা। তাই ঠাকুর গুরুচাঁদ কোনোদিন অলস লোক দেখতে পেত না। অলস লোকদের ঘৃণা করত। 10 মিনিট পরে যাচ্ছে। ঠিক আছে, 10 মিনিট পরে যাচ্ছে। তাই বলছে গৃহীর পক্ষেতে ধন অতি প্রয়োজন, প্রাণপণে করে প্রভু ধন উপার্জন। মানে কষ্ট করে ধন উপার্জন করে। কে করে? গুরুচাঁদ ঠাকুর। নৌকার চালান প্রভু বিদেশেতে দেয়, পিতৃ আজ্ঞা মতে সব ব্যবসা চালায়। ঠাকুর যেভাবে গুরুচাঁদ ঠাকুরকে বলে গেছিল, সেইভাবে গুরুচাঁদ ঠাকুর ব্যবসা করছে। প্রথম ব্যবসা কি করলো? নৌকার চালান বিদেশেতে দেয়। মানে জিনিসপাতি কেনে, সবজি মবজি যে কোনো জিনিস কিনে নৌকায় করে বাইরের বাজারে চালান করে। তারই পরে কি করলো? বাসিন্দা দোকান। বাসিন্দার দোকান মানে এই যেমন এই মুদির দোকান টোকান এইগুলো। হেনকালে হরিচাঁদ দেহ ছেড়ে যায়, শক্তির রূপে হরিচাঁদ গুরুচাঁদে গেল। হরি গুরুচাঁদ তত্ত্ব তারক কহিল, শক্তি রূপে হরিচাঁদ গুরুচাঁদে গেল। হরি গুরু চাঁদ তত্ত্ব তারক কহিল, আপনারে ধরা দিতে প্রভু নাহি চায়, গোস্বামী তারক আসি ঠেকাইলা দেয়। বারবার লাগি করে বাসিন্দা দোকান, পুত্র কন্যা শিক্ষানীতি অন্তরে প্রধান।
ওই জন্যই ঠাকুর বলেছে যে শিক্ষা খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দেওয়া আছে। হ্যাঁ, ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করবে ভিক্ষা। কারণ অবিদ্যান যেন ঘরে না থাকে। এই অবিদ্যান ছিল বলে এদের কোনোদিন সরকারি খাতায় নাম উঠছিল না। তখন এরা চন্ডাল রূপে ছিল, এদের নাই ছিল কোনো স্কুল, না ছিল পড়ার অধিকার, না ছিল কোনো ভালো মন্দিরে ঢোকার অধিকার। এই অধিকারগুলো হরি গুরুসাদ ঠাকুর নমশূদ্রদের দিয়ে গেছে। আর এই চন্ডাল নাম থেকে নমশূদ্র যে উপাধিটা, এটা হরি গুরুসাদ ঠাকুরের দেওয়া। তাই ঠাকুর বারবার গুরুসাদ ঠাকুর বলেছে যে ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করবে ভিক্ষা। কোনো ধর্ম বইতে লেখা নেই, যা আছে আমাদের হরিল অমৃত গুরুসান চোখতে, কোনো ধর্ম বইতে এই সমস্ত কথা লেখা আছে? পরনারীকে মাতৃরূপে দেখবে আছে নাকি? পিতা মাতার প্রতি ভক্তি করো, হাতে কাম মুখে নাম করো, চরিত্র পবিত্র রাখো, চরিত্র পবিত্র ব্যক্তি জাতিভেদ করিও না, এ সমস্ত কোনো বইতে লেখা আছে? কিন্তু আমাদের এই হরি গুরুসাদের মতে যে নীলামৃত গুরুসান চরিত্র, এই ভক্ত কথায় এগুলো লেখা আছে। আপনারে ডাকে প্রভু ঐশ্বর্যের তলে, আপনারে ডাকে প্রভু ঐশ্বর্যের তলে, ভাঙ্গিল ভুলের চিন্তা গোলক পা গুনে, রাম ভরতের সাথে ভাবা লাভ করে, নমশূদ্রে দিতে শিক্ষা প্রভু ইচ্ছা ধরে। আদি নমশূদ্র সভা দত্ত ডাঙ্গা গায়, জাতির লাগিয়া প্রভু করে দয়াময়। সেই সভা হতে হলো শিক্ষার আন্দোলন, দেশে দেশে গ্রামে গ্রামে স্কুলের পতন। প্রথম সভা করলো দত্তডাঙ্গায়। এই দত্তডাঙ্গার সভার থেকে স্কুল করতে হবে, এই সিদ্ধান্ত ঠাকুর নিল। ঠিক আছে, ওরাকান্দি পাঠশালা করিল স্থাপন, সেই হলো আদি শিক্ষা বীজের বপন। প্রথম স্কুল করলো কোথায়? ওরাকান্দি। সেই ওই যে বিটে মিটকে জায়গা দেখা দিছিল ঠাকুর যে এই জায়গাটায় স্কুল করো, সেই প্রথম স্কুল পাঠশালা তৈরি হয় ওরাকান্দি। তাই বলছে কি, ওরাকান্দি পাঠশালায় করিল স্থাপন, সেই হলো আদি শিক্ষা বীজের বপন। মানে প্রথম ওখান থেকে শুরু হল। শ্রী শশী ভূষণ তবে শিক্ষার উদ্দেশ্যে পিতার আজ্ঞায় চলে জয়পুর বাসে। রঘুনাথ সরকার পণ্ডিত সুজন প্রভুর ইচ্ছায় করে সে তাই আগমন।